अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হে শিব ঠাকুর, এ তুমি আমাকে কোন দোলাচলের মধ্যে ফেলে দিলে? সমস্ত প্রমাণ তো এটাই বলছে যে ওই আরিয়ান, কিন্তু আমার মন তো কিছুতেই মানতে চাইছে না। আরে এ তো ওই নাম্বার থেকে ফোন আসছে যে ওকে ফোন করেছিল। মহুয়া, মুখটা আটকে দাও ওর। হ্যালো, আপনি আপনি কে বলছেন? আগে আমি ওয়াটার পিউরিফাই কোম্পানি থেকে বলছি। আপনার ওয়াটার পিউরিফাই মেশিন লাগবে? না। মহুয়া, মহুয়া। হে শিব ঠাকুর, আমার এরকম কেন মনে হচ্ছে যে পুলিশ অন্য কোথাও আছে, আর আর যে আমার সামনে আছে সে অন্য কেউ। আসল খেলা তো এই পুজোটা শেষ হওয়ার পরেই শুরু হবে। তুমি বলে দাও কোন জামা কাপড় পরবো, সাদা, লাল নাকি কালো? মহুয়া, কে তুমি? আমি জোকার। এই বেলুনগুলো তোমার জন্য এনেছি। নাও নাও নাও, বেলুনগুলো নেবে না? দেখো, যাও এখান থেকে। এই মুখোশটা। পুলিশ? তুমি এটা এটা কি মজা করছো তুমি? মহুয়া, যেরকম মিথ্যের চাদরটা খুলে দেওয়ার পর সত্যিটা সামনে চলে আসে, ঠিক একইভাবে জোকারের মুখোশটা খুলতে আমি সামনে চলে এলাম। তো ঠিক সেইভাবেই তুমি আমার মুখের পেছনে কোন মুখোশটা খুঁজছো বলো তো? দেখো মহুয়া, তুমি আমার যতগুলো পরীক্ষা নেওয়ার নিতে পারো। আমি হাসতে হাসতে সব পরীক্ষা দিতে রাজি, কিন্তু তোমার মন থেকে এই বীরনের ভয় আমি বের করেই ছাড়ব। মহুয়া, এইভাবে তো বাঁচা সম্ভব নয়, তাই না? তোমার খুশি আমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওই আসলে একদিন এত কিছু হয়েছে যে আমার মনে খুব ভয় বসে গেছে, কিন্তু আজ পুজো হয়েছে না, তাই এখন আমার বিশ্বাস হয়ে গেছে। তুমি শুধু আমার সঙ্গে থাকো, সারা জীবন আমার পাশে থাকো, আমি আর কিচ্ছু চাই না। হে শিব ঠাকুর, আমার মন কেন মানতে চাইছে না যে ওই আমার পুলিশ? বীরেন ভাই ওইদিকে মহুয়া বৌদিকে নিয়ে আনন্দ করবে, আর এখানে আরিয়ান ভাই আটকা পড়ে থেকে মা মা করবে। একটু এদিকে শোনো, একটা কথা বলার আছে। এ কি করলে তুমি? ও ভাই, একই অবস্থা করানোর ইচ্ছে নাকি? এগোবে না? ওর নাম মহুয়া। আরিয়ান আর বীরনের মধ্যে পার্থক্য খুব সহজে বুঝে ফেলবে। আর গিয়ে বলে দাও তুমি তোমাদের বীরেনকে যে মহুয়া আরিয়ানের ছিল
আর ভবিষ্যতেও আরিয়ানেরই থাকবে। মহুয়া, কি ভাবছো? ঘুমোবে না? এই দেখো কর্পূর। আসলে কি বলতো পুলিশ, আমি না ভগবানের কাছে তোমার মঙ্গলের জন্য প্রার্থনা করেছিলাম যে তুমি যদি একদম সুস্থভাবে বাড়ি ফিরে আসো তাহলে আমরা দুজন একসঙ্গে শোবো না। যতক্ষণ এই কর্পূরগুলো সম্পূর্ণ না উবে যায়। মহুয়া, কি সব বাজে বাজে কথা এগুলো? বাজে কথা নয়, এটা এটা আমার বিশ্বাস। প্লিজ আর একটুখানি অপেক্ষা করে নাও না আমার জন্য, প্লিজ। এবার এই কর্পূর আমাদের ততক্ষণ আলাদা রাখবে যতক্ষণ না আমার মন এটা মানছে যে তুমি আমার পুলিশ। আরে এটা কে আরে করলো? কে রে আমার সারা মুখটা কালো করে দিয়ে চলে গেল? হ্যাঁ, কে করলো এই কাজটা? কে করলো? আরে দেখো কে আমার মুখটা কালো করে দিয়ে গেল। তোমাকেও? হে ভগবান, আরে তোদের তোমার মুখও করেছে? আমারও হ্যাঁ হ্যাঁ, তোমার কে মুখটা। করলো এইসব? আরে বাবা, এই ভূত কোত্থেকে এলো? আরে বাবা, তোমার মুখটাও কালো করে দিয়ে গেছে। কি? আমার মুখটাও কালো হয়ে গেছে? এসব কে করলো? আমার কিন্তু মনে হচ্ছে এইসব কিন্তু বীরেনের ভূতই করেছে, পাক্কা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক বলেছেন আপনি। প্রথমে আমিও না ভূত পেতে বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করি এই মহলে ভূত আছে, বীরেনের ভূত। ও আমাদের সবার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে। আর আমার সঙ্গে তো ওর পুরনো শত্রুতা, শুধু মহুয়াকে ছাড়া, কারণ ও তো মহুয়াকে ভালোবাসে। আরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিজের মুখটা বন্ধ করে রাখুন কাকা। মহুয়া শুধু আমার। আর পরের বার নিজের মুখ থেকে বীরন আর মহুয়ার নামটা একসঙ্গে উচ্চারণ করবেন না। না না না, নেবো না। দেখুন দেখুন, আপনারা একদম ভয় পাবেন না। নিশ্চয়ই কেউ কোনো বদমাইশি করেছে, সব ভূত টুত কিচ্ছু হয় না। আর এটা যেই করে থাকুক, যদি আমি খোঁজ নিই তাহলে ঠিক খুঁজে পেয়ে যাব। আরে কে? সামনে আয়। গুলি করে যদি ঝাঁঝরা না করে দিয়েছি তাহলে আমার নাম দুর্গা নয়। সামনে আয়। ঠাকুমা, এটা আমি করেছি তোমাদের সবাইকে মজা দেখানোর জন্য। পুলিশ হাসছে কেন? গন্ডগোল তো কিছু একটা আছে। দেখুন আপনারা সবাই নিজের মুখটুকগুলো পরিষ্কার করে নিন। আমি এক্ষুনি পুরোহিত মশাইকে ফোন করছি। বড় মা, আপনার সাথে আমার একটু কথা আছে, আপনি বরং আমার সাথে একটু আসুন। আসুন। সবাই গিয়ে মুখটা ধুয়ে নিন। যান। চলো সুলেখা, চলো। আরে চলো চলো, আমাদের এখন স্নান করে এই সমস্ত কালো রং তুলতে হবে। যখন আমি কালো ছিলাম আর এরা সবাই ফর্সা ছিল, তখন সবাই আমার উপর হাসাহাসি করত। আজকে এরা সবাই কালো, এবার আমি হাসবো এদের উপর। কেউ আটকাতে পারবে না আমাকে, কেউ আটকাতে পারবে না।